ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন মুভমেন্ট ফর রাইট টু সেলফ ডিটারমিনেশন ইন বেঙ্গল ডিউরিং ব্রিটিশ পিরিয়ড সিপাহী বিদ্রোহ বা সিপাহী রেভিলিয়ন 1857 সালের স্বাধীনতা সংগ্রাম দ্য ইন্ডিপেন্ডেন্ট স্ট্রাগল ইন 1857। বিদ্রোহের রাজনৈতিক কারণ লর্ড ডালহৌসির সত্য বিলোপ নীতির মাধ্যমে দত্তক পুত্রকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়। দিল্লি সম্রাটের পদ বিলুপ্ত করায় দ্বিতীয় বাহাদুর শাহও ক্ষুব্ধ হন। বিদ্রোহের সামরিক কারণ 1853 সালের দিকে এনফিল্ড নামক এক প্রকার বন্দুকের ব্যবহার শুরু হয়। এই রাইফেলের টোটা দাঁত দিয়ে কেটে বন্দুকে ব্যবহার করতে হতো। সৈন্যদের মধ্যে ব্যাপকভাবে এই গুজব ছড়িয়ে পড়ে যে টোটায় গরু ও শূকরের চর্বি মিশ্রিত আছে, ফলে উভয় ধর্ম নাশের কথা ভেবে বিদ্রোহী হয়ে ওঠে। প্রথম বিদ্রোহের আগুন প্রথম জ্বলে ওঠে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে 1857 সালের 29শে মার্চ। পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে সিপাহী মঙ্গল পাণ্ডে কার্তুজ ব্যবহারে অস্বীকার জানান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাকে আক্রমণ করেন। ফলে 8 এপ্রিল 1857 সালে মঙ্গল পাণ্ডেকে ফাঁসিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিদ্রোহের আনুষ্ঠানিক সূচনা 10 মে 1857। মিরাটের সৈন্যরা প্রথম বিদ্রোহ করে। পরিচয়: ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ, মহাবিদ্রোহ ও ভারতীয় বিদ্রোহ। বিদ্রোহের নেতৃত্বদানকারী মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। নোট: বিদ্রোহীরা দিল্লি দখল করে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতবর্ষের বাদশাহ বলে ঘোষণা করে। বাংলায় নেতৃত্ব দেন হাবিলদার রজব আলী। অংশগ্রহণকারী নানা সাহেব, ঝাঁসির রানী লক্ষ্মীবাই ও মৌলভী মোহাম্মদ উল্লাহ। ফলাফল: শেষ পর্যন্ত এই সংগ্রাম ব্যর্থতায় পর্যবসিত হয়। দ্বিতীয় বাহাদুর শাহ মিয়ানমারের রেঙ্গুনে নির্বাসিত হয়। নির্যাতনের পর ঢাকার বাহাদুর শাহ পার্কে ঝুলিয়ে রাখা হয় বিদ্রোহী সৈনিকের লাশ। বিদ্রোহীদের বিচার: অভিযুক্ত সিপাহীদের মধ্যে 11 জনকে মৃত্যুদণ্ড এবং বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সিপাহী বিদ্রোহের স্মরণীয় স্থান বাহাদুর শাহ পার্ক। 1957 সালে বিদ্রোহের শতবর্ষ উপলক্ষে নামকরণ করা হয় বাহাদুর শাহ পার্ক। বাহাদুর শাহ পার্ক সম্পর্কে তথ্য: 19 শতকের শুরুর দিকে ঢাকা নবাব স্যার আব্দুল গনির উদ্যোগে সদরঘাট এলাকায় আন্টাঘর নামে আর্মেনীয় ক্লাবের ধ্বংসাবশেষের উপর পার্ক প্রতিষ্ঠা করে। 1857 সালে সিপাহী বিদ্রোহের কয়েকজনকে এই আন্টাঘরে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 1858 সালে ঢাকার বিভাগীয় কমিশনার এই পার্কে রানী ভিক্টোরিয়ার আদেশ পাঠ করেন। এরপর থেকে পার্কটি ভিক্টোরিয়া পার্ক হিসেবে পরিচিতি লাভ করে। 1957 সালে সিপাহী বিদ্রোহের শতবর্ষ উপলক্ষে সিপাহীদের স্মরণে 4 কোণা স্মৃতিস্তম্ভ করা হয় এবং পার্কের নাম দেওয়া হয় বাহাদুর শাহ পার্ক। সিপাহী বিদ্রোহ উপলক্ষে গ্রন্থ এবং তার লেখক: দ্য সিপাহী মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ 1857, লেখক আর সি মজুমদার। সিপাহী বিদ্রোহ ও বাংলাদেশ, লেখক ডক্টর রতনলাল চক্রবর্তী।